স্টুডেন্টস, হাউ আর ইউ? আশা করি সবাই ভালো। তো আমরা আজকে ক্লাস 6 এর টেন্সের পরিবর্তনগুলো কিছু প্র্যাকটিস করাবো তোমাদেরকে। আমি কতদিন বলেছিলাম এই টেন্স ডিটেলস এর আগে ক্লাসগুলোতে পড়েছি, তো এখন একটু প্র্যাকটিস করা লাগবে। তো এটা তোমাদেরকে বলেছিলাম স্ট্রাকচারগুলো মুখস্থ করার জন্য। তো স্ট্রাকচারগুলো মুখস্থ করতে পারলে তো পরীক্ষাতে যে ধরনের টেন্সের পরিবর্তন আসে ওগুলো তোমরা অনায়াসে পরিবর্তন করতে পারবে। কেমন? ব্র্যাকেট একটা ডিরেকশন দিয়ে দেবে, সেন্টেন্স লেখার পরে এটা করে একটা সেন্টেন্স লিখেছি, একটা ব্র্যাকেট ডিরেকশন দেওয়া আছে, অথবা পরীক্ষাতে কী করা হয় প্যাসেজ আকারে অনেক সময় দিয়ে দেওয়া হয়, একটা 4-5 লাইনের প্যাসেজ দিয়ে দেওয়া হবে। তো ওখানের মধ্যে যেগুলো ভারগুলোকে তুমি চিহ্নিত করে তারপর তোমাকে টেন্সে পরিবর্তন করতে হবে। দুই ধরনের পরীক্ষা আসতে পারে, একটা হলো একটা সেন্টেন্স দিয়ে ব্র্যাকেটে ডিরেকশন দিয়ে দিবে, অথবা একটা প্যাসেজের মধ্যে দিয়ে দিবে, উপরে লিখে দিবে রিরাইট দ্য ফলোইং প্যাসেজ ইন পাস্ট টেন্স অর ফিউচার টেন্স, এই ধরনের। ওকে, তো আজকে আমরা এক ধরনের করি, সেটা হলো সেন্টেন্স লিখে পাশে ব্র্যাকেট দিয়ে ডিরেকশন দিয়ে পরিবর্তন করা। দেখো, হি ওয়েন্ট টু ঢাকা, ফিউচার ইনডেফিনিট। তো এখানে তোমার প্রথম কাজ হলো টেন্স পরিবর্তন করার ক্ষেত্রে তোমাকে ওই বাক্যের ভার্বটাকে চিহ্নিত করতে হবে। ওই সেন্টেন্সের ভার্ব একটাও থাকতে পারে, দুটো থাকতে পারে, তিনটে থাকতে পারে, যদি লাইন বড় হয়। তো যতগুলি থাকুক তুমি টেন্স পরিবর্তন করতে হবে। তো আপাতত দেখো আমি কি দিয়েছি। দেখো, নাম্বার 1, হি ওয়েন্ট টু ঢাকা। এখানে ভার্বটা কি? ভার্বটা হচ্ছে ওয়েন্ট। কেমন? তো আমি ডিরেকশন কি দিয়েছি খেয়াল করো, ফিউচার ইনডিফিনিট। তো ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার তোমাকে জানতে হবে, তারপরে তো তুমি ফিউচার ইনডিফিনিটে এই বাক্যটিকে ট্রান্সফার করতে পারবে। কেমন? আর এর আগে বুঝে নিতে হবে তোমাকে যে কোশ্চেনটি দেওয়া হলো এটি কোন টেন্সে দেওয়া হলো। দেখো, উই ওয়েন্ট টু ঢাকা, এখানে দেখতে পাচ্ছি ভার্বটা কিন্তু পাস্ট ফর্মে আছে, পাস্ট ইনডিফিনিট ফর্মে আছে। কেমন? হি ওয়েন্ট টু ঢাকা, তাহলে পাস্ট ইনডিফিনিট থেকে তোমাকে দিতে হবে ফিউচার ইনডিফিনিট। তো ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার আশা করি তোমাদের মনে আছে। সেটা কি হবে? এটা হবে মনে করো উইল, অক্সিলিয়ারি, শ্যাল উইল। আমি বলেছিলাম উইল ইউজ করতে সব জায়গায় উইল ইউজ করবে। আর এরপরে একটা ভার্বের বেস ফর্ম থাকবে। দেখো কিরকম, এই যে ভার্ব ওয়েন্টকে চেঞ্জ করতে হবে। তাহলে উত্তর লিখছি আমি। দেখো, হি ওয়েন্ট টু ঢাকা, তাহলে ফিউচার ইনডিফিনিট হি উইল, আর ওয়েন্টের বেস ফর্ম হবে গো, হি উইল গো টু ঢাকা। এই আমার आंसर হয়ে গেল। খেয়াল করো, ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার অনুসারে আমি কিন্তু পরিবর্তন করেছি। ফিউচারের স্ট্রাকচার কি? শ্যাল উইল হবে। তো আমি উইল ইউজ করতে বলছি, উইল দিলাম। এরপরে মেইন ভার্ব যেটি পরিবর্তন করে আনলাম, ওয়েন্টের বেস ফর্ম প্রেজেন্ট ফর্ম যেটা বলি গোতে ট্রান্সফার করলাম। তাহলে আমার বাকি অংশ ঠিক রইল। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স আমার হয়ে গেল। ওকে, তাহলে হি উইল গো টু ঢাকা। এভাবে তোমাকে পরিবর্তন করতে হবে সেন্টেন্স বুঝে। এবার দেখো নাম্বার 2, they will start work. ওকে, তারা কাজ শুরু করবে। they will start work past indefinite। এখানে ডিরেকশনটা কি? ব্র্যাকেটে past indefinite টেন্স নিতে হবে। আবার দেখো এটি কোন টেন্স দেওয়া হলো? স্টার্ট। কেমন? তাহলে দেখা যাচ্ছে না ফিউচার অক্সিলিয়ারি, কিন্তু দেখা যাচ্ছে এটা ফিউচার ইনডিফিনিটে দেওয়া আছে। তাহলে ফিউচার ইনডিফিনিট থেকে এটা পাস্ট ইনডিফিনিট নিতে হবে। তো পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার তোমাদের জানা আছে, বলেছি মুখস্থ করতে। তো ওখানে কিভাবে হবে? ওখানে হবে সাবজেক্ট প্লাস এরপর ভার্বের পাস্ট ফর্ম, শুধু পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন বাক্যাংশ। তাহলে এবার আমরা মেইন ভার্বটাকে পাস্ট ফর্মে নিয়ে যাই, পাস্ট ইনডিফিনিট নিয়ে যাই। দেখো সাবজেক্ট দি দে, আচ্ছা উইল স্টার্ট। তাহলে উইলটাকে আমি ক্যান্সেল করতে হবে, কারণ উইল তো আমার এখন প্রয়োজন নেই, কারণ উইল তো ফিউচারের উপর সাথে পাস্ট নিয়ে যাবো, তাই উইল ক্যান্সেল। আর এটার যে মেইন ভার্ব আছে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব, এটা তো অক্সিলিয়ারি। কেমন? এই প্রিন্সিপাল ভার্ব স্টার্টের ফার্স্ট ফর্ম করে দিতে হবে। তাহলে দে স্টার্টেড ওয়ার্ক। কেমন? ওকে, ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাহলে অক্সিলিয়ারি উইলকে বাদ দিলাম এবং মেইন ভার্বের ফার্স্ট ফর্ম স্টার্টেড করে দিলাম। তাহলে এটা আমার ফার্স্ট ইনডিফিনিট ফর্মে চলে আসবে। ওকে, তাহলে দে উইল স্টার্ট ওয়ার্কের ফার্স্ট ইনডিফিনিট ফর্ম হচ্ছে দে স্টার্টেড ওয়ার্ক। ওকে, এভাবে তোমাকে স্ট্রাকচারগুলো মুখস্থ করে কিন্তু এগুলো করতে হবে। তুমি যদি স্ট্রাকচারকে পাশে রেখে যদি করো, একটা নোট বা খাতা বা বই সাথে রেখে স্ট্রাকচার দেখবে, তাহলে কিন্তু এগুলো কোনোদিন তোমার করাই রাখতে হবে না। কেমন? মুখস্থ করে করতে হবে একদম। তারপর তুমি দেখা মাত্র কাজ করতে পারবে। এরপর দেখো, উই গ্রো ভেজিটেবলস ইন আওয়ার গার্ডেন।
তাহলে এখানে আগে ভার্বটা আইডেন্টিফাই করতে হবে। এই পুরো সেন্টেন্সের ভার্বটা কি? ভার্বটা হচ্ছে গ্রো, কেমন? তাহলে উই গ্রো ভেজিটেবলস ইন আওয়ার গার্ডেন। তাহলে এখানে ডিরেকশন কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্টের 3 নাম্বার শ্রেণীটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার আমাদের জানা আছে, ওই যে লিখে দিয়েছিলাম এর আগের ক্লাসগুলোতে। সাবজেক্টের সঙ্গে হ্যাভ বা হ্যাজ বসবে সাবজেক্ট অনুসারে, তারপরে প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। ওকে, তাহলে আমরা দেখি উত্তরটা কি করি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, উই গ্রো ভেজিটেবলস ইন আওয়ার গার্ডেন। তাহলে আমরা স্ট্রাকচারে যাচ্ছি। উই এর পরে প্রেজেন্ট পারফেক্টে উই এর সঙ্গে হ্যাভ বা হ্যাজ কোনটা বসবে? উই এর সঙ্গে আমরা জানি হ্যাভ দিতে হবে, উই হ্যাভ। তাহলে এখানে প্রিন্সিপাল ভার্ব গ্রো, তো আমরা ভার্ব আইডেন্টিফাই করলাম সেন্টেন্সে গ্রো। তো গ্রো এর পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে। তাহলে উই হ্যাভ গ্রোন, কেমন? তাহলে উই হ্যাভ গ্রোন, উই হ্যাভ গ্রোন এর আদি অংশ বসিয়ে দাও। উই হ্যাভ গ্রোন ভেজিটেবলস in our garden. Okay, এটা आंसर হয়ে গেল। তাহলে we have grown। তাহলে স্ট্রাকচার অনুসারে মিলাবে একটু। প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার have, তার সঙ্গে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল গ্রো, grew, grown। তাহলে we have grown vegetables in our garden। এই आंसर হয়ে গেল। সুতরাং স্ট্রাকচার কত প্রয়োজনীয় বিষয় খেয়াল করে দেখো। স্ট্রাকচার জানা থাকলে অনায়াসে এগুলো করা যাবে, আর না হলে তুমি এগুলো কোনোভাবে করতে পারবে না। এরপরে দেখো দে প্লে ক্রিকেট। ওকে, এটা ডিরেকশন কি ব্র্যাকেট দিয়েছি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার আমাদের জানা আছে। পাস্ট টেন্সের সেকেন্ড শ্রেণীটি। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে? সাবজেক্ট সঙ্গে ওয়াজ অ্যাড হবে এবং তার সাথে ভার্বের আইএনজি যুক্ত হবে। ওকে, এবার চলে আসি আমার আনসারে। দে প্লে ক্রিকেট, এখানে ভার্বটা আইডেন্টিফাই করো। ভার্ব এখানে প্লে, দে প্লে ক্রিকেট পাস্ট কন্টিনিউয়াস নিব। তাহলে দেখি সাবজেক্ট বসাই আগে দে। যেটা বলেছিলাম পাস্ট কন্টিনিউয়াসের অক্সিলিয়ারি দিতে হবে ওয়াজ বা আয়ার সাবজেক্ট অনুসারে। তাহলে এই দের সঙ্গে আমি কি দিব? ওয়াজ দিব না আয়ার দিব? তুমি নিশ্চয়ই জানো দের সঙ্গে এটা প্লুরাল আয়ার হবে। তাহলে দে আয়ার, আর মেইন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে প্লে প্লাস আইএনজি প্লেইং। তাহলে দে আয়ার প্লেইং ক্রিকেট, এক্সটেনশন বা বাকি অংশ ক্রিকেটটা বসিয়ে দিই। এই আমার আনসার হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস। তাহলে স্ট্রাকচার সঙ্গে মিলিয়ে নাও আয়ার, সাবজেক্ট সঙ্গে ওয়াজ বা আয়ার দিবে, তার সঙ্গে মেইন যে ভার্ব থাকবে সেন্টেন্সের তার সঙ্গে আইএনজি যুক্ত করে দেবে। তাহলে তোমার পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার অনুসারে লাইনটি হয়ে যাবে। তো এটা আমরা আনসার করে নিলাম। এরপরে দেখো নাম্বার 5, she learns a lesson। কেমন? এটা ডিরেকশন কি দিলাম? ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে দেখো এখানে ভার্ব আগে ভার্বটা আইডেন্টিফিকেশন করো। হ্যাঁ, ভার্ব হচ্ছে লার্নস। she learns a lesson, ফিউচার পারফেক্ট টেন্স। তো ফিউচার পারফেক্ট মানে ফিউচারে 3 নাম্বার শ্রেণীটি। তাহলে ফিউচার পারফেক্ট স্ট্রাকচার তোমাদের জানা আছে আশা করি। সেটা হলো কি? উইল হ্যাভ শ্যাল হ্যাভ হবে সাবজেক্টের সঙ্গে, উইল হ্যাভ শ্যাল হ্যাভ প্লাস উইল ভার্বের পিপি প্লাস পার্টিসিপল, যেহেতু পারফেক্ট। তাহলে she learns a lesson। তাহলে এটাকে আমরা ফিউচার পারফেক্ট ট্রান্সফার করে দেখো স্ট্রাকচার অনুসারে। দেখো she, আচ্ছা তাহলে উইল হ্যাভ, আচ্ছা এর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল কি হবে? লার্ন, এটা কিভাবে করা যায়? LERNT অথবা LERNED, তোমরা যে কোনো একটা ইউজ করতে পারো। তাহলে আমি যেখানে একটা দিচ্ছি she will have learned, LEARNT, learn। এটাকে ED দিয়েও দেওয়া যাবে, learn, LEARNED দিয়েও দেওয়া যাবে। ওকে, তাহলে একটা দিলাম she will have learned, বাকি অংশ মানে এক্সটেনশন বা বাকি অংশ আর লেসন। কেমন? তাহলে she will have learned a lesson, this is the answer। ফিউচার পারফেক্ট টেন্স স্ট্রাকচার মিলাই দেখো। will have বা shall have আমরা দিলাম, এখানে শেষে মিলাই দিলাম। এরপরে উইল ভার্বের পাস্ট পার্টিসিপল করে দিলাম learn। কেমন? তাহলে she will have learned a lesson, এই আনসার হয়ে গেল ফিউচার পারফেক্ট টেন্সের আনসার। ওকে, এবার চলে আসো নাম্বার 6, mother cooks rice past perfect tense। ওকে, আগে আমি মেন পদার্থ বাক্যটির ভাগটা আইডেন্টিফাই করলাম, সেটা হচ্ছে কুকস। মাদার কুকস রাইস, এটা আছে কোন টেন্সে? এটা ভার্বের সঙ্গে অ্যাড বাই দেখা যাচ্ছে
এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, কেমন? তো তোমাকে নিতে হবে কিসে? ডিরেকশন হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আর পাস্ট পারফেক্ট স্ট্রাকচার তোমার জানা আছে অবশ্যই, যেখানে অক্সিলারি হেড যুক্ত হবে আর মেইন ভার্বের সঙ্গে পাস্ট পার্টিসিপল যুক্ত হবে, হেড প্লাস পরবর্তী মূল ভার্বের পাস্ট পার্টিসিপল যুক্ত হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের মেইন সূত্র বা স্ট্রাকচার। এবার আমরা এটাকে আনসার করে দেখো, প্রথমে সাবজেক্টটা দিলাম। আচ্ছা, তাহলে এখানে হেড বলছে স্ট্রাকচার, হেড আসবে হেড। আচ্ছা, হেড এই মেইন ভার্বটা পাস্ট পার্টিসিপল করো কুকড। মাদার হ্যাড কুকড, আর বাকি অংশ রাইস বসাও। ওকে, এটা আনসার হয়ে গেল। তাহলে মাদার হ্যাড কুকড রাইস, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারের সাথে মিলিয়ে নাও। সাবজেক্টের সঙ্গে কি বলেছে? হেড দিতে হবে, মেইন ভার্ব প্রিন্সিপাল ভার্বের সঙ্গে কুক, এটা তোমার উইক ভার্ব নাই, এটা যুক্ত করে আমি পাস্ট পার্টিসিপল করছি। তাহলে মাদার হ্যাড কুকড রাইস, পাস্ট পারফেক্ট টেন্সের আনসারটা হয়ে গেল। এরপরে নেক্সট দেখো নাম্বার 7, হি রিডস এ বুক। কেমন? এখানে ভার্ব আইডেন্টিফাই করো, রিডস হচ্ছে আমার ভার্ব। হি রিডস এ বুক নিতে হবে ডিরেকশনে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে পাস্টের চতুর্থটি। ওকে, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার তো মনে আছে আশা করি। তো সেটি অনুসারে আমি এই ভার্বটিকে পরিবর্তন করব রিডসকে। আচ্ছা, এবার দেখে আমরা আনসার করি। হি had been reading a book দিলাম। আচ্ছা, তাহলে এটা স্ট্রাকচার সঙ্গে মিলে দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে কি? পাস্ট পারফেক্টের সঙ্গে এখানে কন্টিনিউয়াস থাকবে, had been অক্সিলিয়ারি আসবে, দুটো অক্সিলিয়ারি, had আসবে, been আসবে, তার সঙ্গে মূল ভার্ব যেটি তার সঙ্গে আইএনজি যুক্ত করে দিতে হবে। তারপরে বাকি একটা এক্সপ্রেশন দিয়ে দিলাম এ বুক। তাহলে লাইনটা উত্তর হলো হি হ্যাড বিন রিডিং এ বুক। তাহলে এটা ডিরেকশন অনুসারে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের आंसर আমাদের হয়ে গেল। ওকে, এবার চলে আসো লাস্ট ওয়ান 8 নম্বরে, দ্য বার্ড ইজ ফ্লাইং। দ্য বার্ড ইজ ফ্লাইং, তাহলে এটি কোন টেন্সে আছে? দেখো তুমি সাবজেক্টের সঙ্গে অক্সিলারি ইজ এবং ফ্লাইং মেইন ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেখা যাচ্ছে। তাহলে এটাকে আমরা নিতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার তোমাদের জানা আছে, সাবজেক্টের সঙ্গে শুধু ভার্ব হবে, আর কোনো আইএনজি বা কোনো কিছু যুক্ত হবে না। দেখি আমরা এটা আনসার করি। প্রেজেন্ট ইনডিফিনিট, দ্য বার্ড বসায়, দ্য বার্ড। আচ্ছা, তাহলে এখানে এই অক্সিলারিটা উঠে যাবে, কেমন? আর মেইন ভার্বটা সেখানে বসবে, দ্য বার্ড ফ্লাইস। দেখো এখানে সাবজেক্ট কিন্তু 60% সিঙ্গুলার নাম্বার, একটি পাখি, বার্ডস না, বার্ড একটি, প্লুরাল না, সিঙ্গুলার। তাহলে এখানে ফ্লাইস হবে, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট বলেছি, তাহলে ফ্লাইয়ের সঙ্গে এস বাই এস যুক্ত হয়। যেমন হি গোস, হি গোস যেরকম ওই স্ট্রাকচারই এটা, দ্য বার্ড ফ্লাইস। ওকে, তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নিয়ে গেলাম এই আনসারটি। তো এভাবে পরীক্ষায় যেটা বলেছে সেন্টেন্স দিয়ে ব্র্যাকেট ডিরেকশন দিতে পারে, অথবা একটা ফুল প্যাসেজ দিয়ে দিবে যে ফুল প্যাসেজটাকে তুমি চেঞ্জ করো। তো যে কোনো একভাবে আসলে তোমরা আশা করি পারবে। তবে এর আগে যেটা বলেছি বারবার, স্ট্রাকচারগুলো মুখস্থ করা লাগবে, না হলে কিন্তু কোনো সেন্টেন্সে তুমি চেঞ্জ করতে পারবে না। আর স্ট্রাকচার না থাকলে যত রকমের লাইন আছে ইংলিশ লাইন সব লাইনকে তুমি চেঞ্জ করতে পারবে। সুতরাং এগুলো একটু ভালো করে খেয়াল করে বুঝে নেবে। আর আগামী তারিখে আমরা যেহেতু টেস্টটা আমাদের করা হয়েছে, আমরা ভয়েস টেস্ট শুরু করবো। এটা ল্যাঙ্গুয়েজ চ্যাপ্টার আমাদের সিলেবাসে আছে, এটা আগামী বছর বা পরের বছর লাগবে। মোটামুটি 6 থেকে ভয়েসটা ভালো করে ক্যাপচার করা লাগবে, না হলে তোমাদের গ্রামার ফুল আয়ত্তে আসবে না। তাই জন্য বলছি টেন্সের স্ট্রাকচারগুলো আবার রিভিশন দিয়ে ভালো করে পড়ো, নাহলে ভয়েস যখন শুরু করা হবে তখন ভয়েসের বোঝা যাবে না। সুতরাং ভালো করে টেন্সগুলো খেয়াল করো। আর এই ধরনের তোমরা বইতে আরও প্র্যাকটিস করার জন্য অনুশীলনী পাবে, তো ওগুলো ভালো করে প্র্যাকটিস করো। ওকে, ঠিক আছে, আজকে তাহলে এখানে শেষ করি, আগামী ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকিও। ওকে, থ্যাংক ইউ।